উস্তাদ, টার্গেট তো আমার সামনে, কিন্তু লোক তো দুজন, কাক মারমু? এই শোন, কালো গেঞ্জি পরা আছে। ও কিন্তু আমার আপন ছোট ভাই, খবরদার ওকে মারবি না। আর এই শালা তোর কাছে যা কিছু আছে আর গাড়ির চাবি রাখা দৌড় দে, নাইলে কিন্তু পোজ দিয়ে দিমু। अच्छा ठीक है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये फंस गया सी है। আগে মরলে কি ক্ষতি? কাল 2 টাকা ভিক্ষা দিয়া যান, দুয়া কইরা দিমুনি 2 টাকার বদলে 2 কোটি টাকা পাইয়া যান। তাইলে আগে দুয়াটাই দে, 2 টাকা না 2 কোটি টাকা পাইলে তোর 1 কোটি টাকা দিবনি, প্রমিস করতেছি। হুমুন্দি কয় গিরা? তুমি তোমার টাকার গরম আমায় দেখো না, তুমি তোমার টাকার গরম আমারে দেখিও না। কারণ আমার বন্ধু তোমার টাকা কেমনে চুরি করবো তুমি বুঝতেও পারো। হুমুন্দি কয় গিরা? আরে কইলো কি রে, ভিডিও নষ্ট করে দিল। চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে। ভাই আপনি বলে ভাবিরে দেখে ধরান, আরে ছোড়ো কত হান করলি? আমি বাসায় গেলে সিংহর মতো চলে, সিংহ। আমি বাড়িতে গেলে তোর ভাবি পাও টেপে, পাও পাও। ভাবি শুনছেন আপনার নামে ভাই বাইরে কি কি কয়? এই ছোড়ো কি করলি তুই? না বলে বাসায় যাও বন্ধু ফিরে দিলি। এই চায়া থাকস কেন কি কবি ক? তোর নানির আমি বিয়া করবো। বন্ধু 100 টাকা ধার দে তো। বন্ধু 100 টাকা দিলাম না, তুই পুরা মানি ব্যাগটাই দিয়ে দিলি। তুই আমার বন্ধু না, তুই আমার কলিজার ভাই। আমি বিশ্বাস করবো কারে? তুই আমার বন্ধু না, তুই আমার চুদির ভাই। দেখো ভাই, যদি টাকা দিয়ে সবকিছু কেনা যেত তাহলে আমি প্রথমেই 50 টাকা দিয়ে 500 টাকা কিনে নিতাম। হুমুন্দি কয় গিরা? খালাইছর মোবাইল নিতে যাচ্ছিস না, দৌড় মারছে। মানুষ মানুষে কেমনে ঠকায়? আজকে দোকানে ফ্লেক্স লোড দিতে গেছিলাম, 50 টাকা দিলাম, আমার 49 টাকা লোড দিয়ে দিল। হুমুন্দি কয় গিরা? ছোটখাটো একটা বিয়ে করতে হলো টাকা লাগবে 2 লাখ। अच्छा 2 লাখ টাকা ইনকাম করতে আমার লাগবে 40 বছর। 40 আর 20 তার মানে আমি 60 বছরে বিয়ে করব। তখন যদি আমার একটা ফুল ওপেন হয়, এতে আমার আব্বা ডাকবো নাকি দাদা? এ ভাই আপনার পাশে করে ছেলেটা কেমন? ওর সাথে আমার বোনের বিয়ে তো, তাই খোঁজ খবর নিতে আইছি। তুই আমাদের দাওয়াত দেস না, তোর বিয়ে পেট লাগা দিমে এখন। ওই ছেলেটা একদম খারাপ, ভালো না। নেশা পানি করে নাকি? নেশা করে মানে এই এলাকার ডিলাই তো আমরা দুইজন। আর এই শালা চল থানায়, তোদেরকে তো খুঁজতেছি, এলাকা একবার নষ্ট করে ফেলেছি। স্যার এগুলো আমি মিথ্যা বলছি, আমাকে ছেড়ে দিন। ধরা খাওয়ার পরে সবাই এমনই বলে, আই এম এসি ফ্রম সুইজারল্যান্ড। থানায় না গরম দিন দিলে সব সত্য কথা বের হইব না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? তোমরা প্রশ্ন করো না দুনিয়াতে কে আপন কে পর। আমি বলি কি, আজ তোমার পরিস্থিতি ভালো, টাকা পয়সা আছে, সবাই আপন। তোমার পরিস্থিতি খারাপ, টাকা পয়সা নাই, সবাই পর। এটাই বাস্তব।